পড়ে কিংবা কোনো সহিংস কার্যক্রমে জড়িয়ে পড়ে। এই জায়গাগুলোতে আমাদের শুধু মায়েরা, সকল অভিভাবক যারা থাকেন সকলকেই উদ্যোগী হতে চিন্তা করে যে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো কিংবা একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা বানাবো। আসলে সেটা আমাদের যতটা দরকার তার চেয়েও বেশি দরকার আমাদের উদ্যোক্তা বানানো। উদ্যোক্তার কোনো বিকল্প নেই, কারণ একজন উদ্যোক্তা 100 জনের কর্মসংস্থান তৈরি করতে পারে, একজন উদ্যোক্তা 1000 জনের কর্মসংস্থান তৈরি করতে পারে। এবং যাদের সাহায্য প্রয়োজন তাদের সাহায্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 2018 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু করে। সরকারি চাকরিজীবী ছাড়াও যাদের বয়স এখন 18 থেকে 50 বছরের মধ্যে আপাতত তারাই এই সুবিধার অন্তর্ভুক্ত হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের উপর ভিত্তি করে নিবন্ধিতরা 60 বছরের পর থেকে আজীবন পেনশন ভোগ করবেন। প্রবাসী বাংলাদেশিরাও এই সুবিধা পাবেন। পেনশনের টাকা হবে সম্পূর্ণ করমুক্ত। বাংলাদেশে এখন মানুষের চিন্তা করে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সার্বজনীন পেনশন স্কিমে চালু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্যোগটি গ্রহণ করেছেন, অবশ্যই এটার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত সবাই এই পেনশন ব্যবস্থার মাধ্যমে নিজেকে নিরাপত্তা বোধ করবেন এবং সরকারি কাজের পিছনে না থেকে বরং সৃজনশীল কাজের প্রতি সবাই উদ্বুদ্ধ হবেন। মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করলে প্রতিটি নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে। ফলে চাকরি বা পেশা পরিবর্তন করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে। নির্ধারিত চাঁদা জমাকারী পেনশনে থাকাকালীন 75 বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমিনি সেই মাসিক পেনশন পাবে। মূল জমাকারীর বয়স যে বছর। এই যে তথ্য অফিসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে জানানো, বা হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন, রিয়েলাইজ করতে পারেন যে আজকের বাংলাদেশ শ্রমেই 2000 স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে এবং হচ্ছে এটার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন এটা নেতৃত্ব দিবে। তো আপনারা যারা এখানে আছেন তারা কারো কারো মা, কারো বোন, কারো মেয়ে, আপনাদের সবার দায়িত্ব কিন্তু 3-4টা দিক থেকে দায়িত্ব আছে। আপনি যখন মা, আপনার সন্তানকে সুন্দরভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আপনার দায়িত্ব, এবং আপনি যেই জায়গায় হচ্ছে আপনি কাজ করবেন সেই জায়গায় আপনার লক্ষ্য থাকবে যে আপনি বাংলাদেশের একজন সুনাগরিক এবং আপনার উপরে দায়িত্ব আছে যে বাংলাদেশের উন্নয়নে কিভাবে কাজ করতে পারেন। এখন আপনি হতে পারে যে আপনি বাড়ির কাজ করছেন, একেবারেই রান্না বান্না করছেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি বাংলাদেশের কি উন্নয়ন করছি? আপনি যে আপনার সংসার বা আপনার পরিবারটাকে সুন্দরভাবে মেনটেন করছেন সেটাও কিন্তু একটা বড় কাজ। একই সাথে নারীদের আপনাদের যে বিশাল একটা অংশ আছে আপনাদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন 2041 সালে যে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। অবশ্যই আপনারা একটা আমাদের সমাজের অংশ এবং আপনাদের অংশগ্রহণ, অর্থনৈতিকভাবে অংশগ্রহণ না থাকলে দেশ কখনোই এগিয়ে যাবে না। সেই 2041 সালে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট নাগরিক হিসেবে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে।